আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আব্বাজান, আমি আপনাদেরকে সালাম দিয়েছি বাপ। সালাম দেওয়াটা হলো সুন্নাত, সালামের জবাব দেওয়াটা হলো ওয়াজিব। আব্বা, এই একটা আমল হুজুর, এই একটু আমল যদি আমরা করতে পারি তাও আমাদের জিন্দগি কামিয়াবি। হুজুর, আজকাল যুগ জামানায় অন্ত কোনো ছেলে বাড়িতে যে নিজের আব্বাকে সালাম দেয় গো, জোরে কবেন, উঠে দিবেন, সালাম দেয় কেন দেয় না? নিজের ভাইয়ে ভাইয়ে সালাম কালাম হয়? বাপ বেটা সালাম কালাম হয় না, ভাইয়ে ভাইয়ে সালাম কালাম হয় না, ভাই বোনে সালাম কালাম হয় না, মাই বেটা সালাম কালাম হয় না। আরো একটা ব্যাপার আছে, স্বামী স্ত্রী, হাজব্যান্ড টু ওয়াইফ সালাম কালাম হয় না। যেরকম ঠিক না ঠিক, এটা তো আরো ব্যাপার। বুঝন দেখছিস, কালকে আমরা আসাম ইস্তেমার থেকে আসিয়ে আজকে মোক বারে বারে সালাম দেয়। বউ দেখ তো কি শরম লাগে, আসো না কতগুলো মহিলা কয় দেখছি বউ ইস্তেমার থেকে আসি মোক বারে বারে সালাম দেয়। আমি তো শরমতে মনো মুখত কাপড় দিয়ে দৌড়ি যে ঘর ঢুকো। যেরকম ঠিক না বেঠে, কতগুলো মহিলা সালাম দিলে হাসে, কিন্তু বাবা কেন ওই মহিলাটা হাসে? হাসে কেন রে জানো না? ওই মহিলাটা ভিতরে এলেবের অভাব। ওই মহিলাটা যদি ছোট কালের সোনা সুবেহি মুক্ত বেগে তো ওই ওস্তাদকে দেয়া সালাম দেওয়া লাগতো, নাহলে ওস্তাদটা লাঠি দিয়ে বানাইতো। ওই মহিলাটার স্বামীর বাড়ি গেলে মনে হয় রে, আমার ওস্তাদ দিদি আমাকে নুরানি কাঁদার থেকে কোরআন হাতে দিয়েছিল, ওই দিনে বলছে মা জামার বাড়ি গেলে মা তুমি সালামটা দেবা মা। আজকে ওই মহিলাটার ভিতরে এলেবে না থাকা তরুণে ওই স্বামীকে সালাম দেওয়া লজ্জা পায় গো। আল্লাহ রাসূল হাদিস বললেন, মান সালাকা তারিকান ইলতামিসু ফিল মাল। তোরা যদি ইলমের রাস্তা যদি তুমি চলতে পারো, যে রাস্তায় ইলম শিক্ষা করা হয়, আল্লাহ রাসূল বলল সাল্লাল্লাহু লা তারিকান ইলাল জান্নাত, সেটা হলো তোদের জন্য জান্নাতি রাস্তা। নাই থাকবে ওইটাই জান্নাতি রাস্তা। আজকে ছেলেরা বাবাকে সালাম দেয় না কেন? ওই ছেলেটা সকালবেলা ও বাবা যদি সুবাহি মক্তবে গেত, সুবাহি মক্তবে হুজুর বলতো রে রহিম সালাম দেও নাই কেন আমার? ওই হুজুরের একটা দিনের বেতে বাড়ি তার মুহূর্তের আগ পর্যন্ত খেয়াল থাকতো। হুজুরকে যখন সালাম দেওয়া লাগে, হুজুর বলতো বাড়িতে দেয়া তোর আম্মাকে যদি দেখা পায় তোর আম্মাকে সালাম দিবা, তাহলে তোর আব্বাকে আগে যদি দেখা পাও আব্বাকে দিবা। কেন আমরা কোরআন তো তাফসীর করা যাবে, আসল মূল কোথায় যা? ঠিক না ঠিক? সেই জন্য বলছি বাবা, আর একবার সালাম দিতে চাই। একটা সালামের জবাব কত? রাসূল বলছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। নবী বলল, সালাম দেওয়া যদি সুন্নত হয়, একটা সুন্নতকে যে উম্মত আমার ভালোবাসবে আমি নবী তাকে ভালোবাসি। এরকম সুবহানাল্লাহ। তাহলে বাবা আমরা নবীকে ভালোবাসি কিনা? কে কে ভালোবাসে হাত তুলি দেখাই, তাকবীর লাগাই, নাই তাকবীর। তাহলে আমরা নবীকে প্রেম দিয়ে ভালোবাসি। তাহলে নবীর ভালোবাসা অন্তরে থাকলে আর একবার সালাম দেব, আওয়াজ যাতে ভূমিকম্পর মতো এসে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু।